ওকে, আমরা চ্যাপ্টার 2 দিয়ে শুরু করব। এটা সবচেয়ে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার। তারপর এটা তো অনেকের সমস্যা থেকে থাকে প্রায় সময়, তো ওদের কথা চিন্তা করে, যেমন আমি একদম ফার্স্ট থেকেই করাচ্ছি। ক্লাসটা একটু লম্বা হতে পারে, তোমরা মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে ক্লাসটা করবা। যাদের দরকার নেই তারা যে কোনো সময় ক্লাস থেকে কি লিভ নিয়ে নিতে পারবা। সবার এটা মনে হয় অফ রাখতে ভালো হবে, ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছে বাসার সবার। সবাই আগে ট্রাই করো, 1 নাম্বার ম্যাথটা একটু ট্রাই করো। একের আহ গ আর ঘ ট্রাই করো, একের গ আর ঘ। ওকে, রেডি। মাত্রা কাকে বলে? বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। মাত্রা কাকে বলে সবাই জানো, এগুলো তোমরা আনসার শিটেও পেয়ে যাবা। বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? কারণ বস্তুটা কিন্তু একজাক্টলি গোলাকার না, সে এক এক জায়গায় এক এক রকম। মানে কি, মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা, বিষুবীয় অঞ্চলে কি একটু বড়, যার কারণে কিছু কি পার্থক্য হয়। ঠিক আছে, সবাই তো ভিডিও অফ রেখে ক্লাস করছো, তাহলে আমি এমনিতে ক্লাস করাই, আমি আর তাহলে তাকাচ্ছি যে সেটাই করো। ওকে, গ নাম্বার দিয়ে শুরু করছি, কারণ আমি তোমাদের ভালোর জন্য বলছিলাম। তোমরা যদি ভালোটা না বুঝো, আমার সাথে কিছু করার নেই, আমি আমার মতো করে করাই দিচ্ছি। উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো এখানে দেখো কি বলছে, 0 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 0। 4 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 10। 8 সেকেন্ডে বেগ হচ্ছে 20। 12 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 30। এরকম দেওয়া আছে। 16 সেকেন্ডে বেগ হচ্ছে কত? 40। ষষ্ঠ সেকেন্ড মানে কি? ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে, এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম, s6 ইজ ইকুয়াল টু s6 মাইনাস s5। ঠিক আছে, s6 ইজ ইকুয়াল টু হচ্ছে কি s6 মাইনাস s5। এখন s6 টা কিভাবে করে বের করবা? বলো তো, s6 টা কিভাবে করে বের করবা? ইউ আছে, ভি আছে, টি, মোট সময়টা ধরে এটা বের করব, তারপর 6 সেকেন্ডের জন্য এস বের করব। ভেরি গুড। s6 বের করতে হলে তোমাকে কি লাগবে? সূত্র কোনটা? ইউটি প্লাস প্লাস হাফ হাফ এটি স্কয়ার। s5 মাইনাস সেম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে তোমার আহ, প্রথম 6 সেকেন্ডে, s6 মানে কি প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, s5 মানে হচ্ছে কি প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 6 সেকেন্ডের দূরত্ব যদি বের করতে হয় তোমার, 6 সেকেন্ড মানে কি এখান থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত। তাহলে এই অংশের দেখো, 0 থেকে 10, 10 থেকে 20, 10 করে বাড়ছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60।
বলো তো, এই ধরনের ম্যাথডটা তোমাদেরকে করাইছিলাম, শুধু আমাকে বলো এখানে কত করে করে বাড়ছে। 10। 10 করে করে বাড়ছে। যেহেতু 10 করে করে বাড়ছে, যেহেতু 10 করে করে বাড়ছে, তার মানে এটা কি সমত্বরণ। আমরা এমনও কিছু অঙ্ক করছিলাম যেখানে একাধিক ত্বরণ দেয়, 10 করে করে বাড়ে, 5 করে করে বাড়ে, হ্যাঁ, দুই ধরনের ত্বরণ। তারপরে 20 করে করে কমে, কিছু অংশ দিল, আবার দেয় 6 করে করে কমে। আমার কথা বুঝো নাই, চলো আমরা যাই। সেজন্য আগেই আগেই বসে ক্লাসটা একটু বড় হতে পারে, আমি একটু ডিটেলসে মানে বুঝাবো চ্যাপ্টারটা। সবাই একটু মনোযোগ দিও। আমি যেটার কথা বলতে চাচ্ছি, কোথায় পাবে এটা, তোমাদের একটা চার্ট করাছিলাম, মানে মনে আছে? ছোটবেলায় একটা চার্ট করাছিলাম। দূর, কিছুই আসছে না এখানে। আরেকবার দিলে ভালো হয়। একবার বুঝালে ভালো হয়। তাহলে একটু ওয়েট করো, আমি তাহলে চার্টটা একটু নিয়ে আসি। একটু সাথে থাকো। দেখো, তোমাদেরকে এই ধরনের একটা চার্ট করাইছিলাম, এই ধরনের একটা চার্ট করাইছিলাম, মনে পড়তেছে নাকি দেখো। এখানে টোটাল কয় ধরনের অংশ আছে দেখো। 0 সেকেন্ডে 0, 5 সেকেন্ডে 5, 10 সেকেন্ডে 10, 15 সেকেন্ডে 15। হ্যাঁ, মানে এখানে প্রতি 5 সেকেন্ড পর পর একটা হিসাব নিছে। ওকে, হিসাব নিতে গিয়ে তারা দেখতে পাচ্ছে কি, হিসাব নিতে গিয়ে তারা দেখতে পাচ্ছে কি, এখানে কত বাড়ছে 5, এখানে কত বাড়ছে 5, এখানেও 5, এখানে কত বাড়ছে দেখো 10। এটা বোঝার সুবিধাতে অন্য কালে দিয়ে নিচ্ছি। এখানে কত বাড়ছে 10, এখানে 10, এখানে 10, আবার এখানে দেখো 45, 45, 45, সেম না? এটা একটা সমবেগ। 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 তারপর এখানে কত 5 কমছে, এখানেও 5, এখানেও 5 করে করে কমছে। হুম। তারপরে এখানে দেখো কত করে করে কমছে, 10 করে করে কমছে। তাহলে আমি আমি এটাকে দিচ্ছি -10। কেমন? বুঝার সুবিধার্থে এটাকে দিচ্ছি -5। বুঝার সুবিধার্থে এটা দিচ্ছি +10, আর এটা দিচ্ছি +5। একটু বুঝো। আর এটা এটা দিচ্ছি 0, সমবেগ। একটু খেয়াল করে দেখো এই অঙ্কটাতে, এই অঙ্কটাতে টোটাল কয়টা অংশ আছে? টোটাল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা অংশ আছে। 5টা অংশ মানে কিরকম? 5 করে করে বাড়ছে, এটা একটা সমতরণ। 10 করে করে বাড়ছে, এটা আরেকটা সমতরণ। You are a কি বাবা, তোমার সাউন্ড অন রেখে you কি? are nothing but a shit. লু বাবা, কিছু
বলতেছো? লুবাবা কিছু কি বলতেছো? ওকে, আচ্ছা আগে আমি একটু বলে ফেলি, তারপর তাহলে তোমরা বলিও পরে। আবার আবার বুঝো, এখানে 5 করে করে বাড়ছে, তাহলে +5। এখানে 10 করে করে বাড়ছে, +10। এখানে বাড়ছে না, সমবেগ, তাহলে 5 করে করে বাড়ছে একটা অংশ, 10 করে করে বাড়ছে দ্বিতীয় অংশ, সমবেগ তৃতীয় অংশ। 5 করে করে কমছে, এটা হচ্ছে কি সমমন্দন। 10 করে করে কমছে, এটা হচ্ছে কি আরেকটা সমমন্দন। তোমার এখানে 5টা অংশ আছে, কখনো তুমি এটার সাথে এটা তুলনা করতে পারবে না। তোমাকে ফার্স্টে S1 বের করতে হবে। S1 মানে কি এতটুকু, S2 মানে কি এতটুকু। এ এটা এটা হচ্ছে, এটা হচ্ছে S1। এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে কি S2। তুমি কখনো S1 পুরোটা, S1 এর সাথে S2 কখনো যোগ করতে পারবে না, ডিরেক্ট যোগ করতে পারবে না, আলাদা আলাদা করে তোমার যোগ করতে হবে। এরপরে এটা পুরোটা হচ্ছে কি S3, যেটা সমবেগ। S4, 5 করে সমমন্দন। S5, সব S একসাথে যোগ করে তুমি পাবা কি টোটাল S, মোট দূরত্বটা তুমি বের করতে পারবা। ঠিক আছে, এটার আনসার শিটটা দেখাতে বলে তোমাকে আনসার শিটটাও দেখাতে পারি একটু সময় দিলে। বলো বুঝা গেছে কিনা বলো। সবগুলা আলাদা বের করে যোগ করা যাবে? সবগুলো আলাদা করে বের করে যোগ করা যাবে, তুমি কখনো এটার সাথে মানে তুমি ডিরেক্ট 0 থেকে 30 যোগ করতে পারবা না। তোমাকে করতে হলে 0 থেকে 15 যোগ করতে হবে, 16 থেকে 30 যোগ করতে হবে, তারপরে তুমি দুইটাকে একসাথে যোগ করতে পারবে, একসাথে পুরোটা করা যাবে না। ঠিক আছে, তোমাকে এটা আলাদা আলাদা ভাবে করতে হবে। তো দেখি আমার থেকে আনসার শিট আছে, আমি আনসার শিট একটু খুঁজে বের করি, তোমাদের তাহলে বুঝতে ইজি হবে। তো নাইনের শুরুর দিকে দিছিলেন যে ওই শীটটার না? ওই শিটটাই, ওই শিটটাই, হ্যাঁ, ওই শিটটাই। একটু খুঁজতে কষ্ট হচ্ছে। এই যে রাখছে এরা, এই পাইছি। এটা দিকে একটু করে তাকাও। এই দেখো, তুমি দেখতে পাচ্ছ জিনিসটা? তোমাকে এখানে আগে S1 বের করতে হবে। S1 মানে কি প্রথম 15 সেকেন্ড। S2 বের করতে হবে। S2 মানে কি পরের 15 সেকেন্ড। S1 আসছে কত 112.5, S2 আসছে কত 450। তারপরে এটা একটু অগোছালো আছে, আগে পরে আছে, কিছু করার নাই। আহ S1 S2, এই তারপর S3 বের করতে হবে, তারপর S4 বের করবে, তারপর S5। সবাইকে নিয়ে যোগ করে টোটালটা দূরত্বটা তুমি বের করতে পারবা। কখনো তুমি একজনকে ডিঙে আর একটা বের করতে পারবা না, কারণ এখানে প্রতিটা কি আলাদা আলাদা। বলো বুঝা গেছে কি না? বলো সবাই কি বুঝতে পারছো জিনিসটা? খুবই ইয়েস ইম্পর্টেন্ট স্যার। অঙ্ক। ওকে, যদি প্রয়োজন হয় আমি আরেকবার বলে বুঝাই দিব, কিন্তু এটা এটা নিয়ে বেশি সময় নষ্ট করাটা উচিত হবে না, কারণ এর থেকে কঠিন কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করতেছে। ওকে, তাহলে আমরা এখানে আমরা একটু আগে যে ম্যাথটা বুঝাচ্ছিলাম সেটা তো অনেক কঠিন ছিল, এটা অনেক ইজি আরো। S6 মানে 0 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত তুমি কি কি বের করবা, দূরত্ব বের করবা। ষষ্ঠ সেকেন্ড আমাকে কি বলছে, ষষ্ঠ সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ড মানে কি 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব -5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছি? স্যার আনসার 13.75 আসছে। হ্যাঁ, তুমি তো আনসারটা এই চ্যাট বক্সে দিছো, মুখে জবাব না দিলেও চলবে।
থ্যাংক ইউ সেটার জন্য। কেমন? ওকে সবাই ওয়েলকাম স্যার। হ্যাঁ, কেউ মাইন্ড করো না, ওর একটু মানে সমস্যা আছে তো, তো ওইভাবে নিও না, মাথায় নিও না, কেমন? আচ্ছা আহ ওকে তাহলে 6 সেকেন্ডে, তাহলে আমি কি করব? 6 সেকেন্ডের দূরত্বটা বের করব, তারপরে কি 5 সেকেন্ডের দূরত্বটা বের করব। পয়েন্ট টু বি নোটেড, এখানে তোমার একটা এ দরকার হচ্ছে, এ তো নাই। যেমন একটু বুঝো, S6 কিভাবে করে বের করবা? ইউ কত? S6 এর জন্য ইউ কত? 0। ইউ 0 কেন? আদি বেগ। আদি বেগ মানে কি? 0 সেকেন্ডের যে বেগ সেটাকে বলে কি? আদি বেগ। আদি বেগ কত? এখানে আদি বেগ কত? 0 সেকেন্ডে আদি বেগ কত? 0, তাহলে 0। টি 6 সেকেন্ডের জন্য টি কত হবে? 6 প্লাস হাফ। এখন কথা হচ্ছে এ তো না এখানে, তোমার তাহলে এটা বের করতে হবে। তুমি এখানে এ যে কোনো একটা দিয়ে করতে হবে, কারণ পুরোটাই সমতরণ, পুরোটাই। আগে যেরকম দুইটা সমতরণ ছিল এরকম না, পুরোটাই হচ্ছে কি একটা সমতরণ। ওকে, আচ্ছা শুভ্রা কি দেখা যাচ্ছে কিনা? হুম, ওকে, তোমরা আমাকে জাস্ট আনসারটা একটু করে বলিও এখান থেকে। তাহলে এটা আমরা কেমনে করে বের করব? এ সমান কি? ভি মাইনাস ইউ বাই, বলো বলো, ভি মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ বাই টি আর কি টু 2.5 ইন্টু এম টি। আমরা কিভাবে? দেখো এটা করতে জানো? তো দেখো এই অংশটার, এই অংশটার যদি আমি এ বের করতে যাই কি হবে দেখো। ভি কত? 10, ইউ কত? 0, সময় কত? 4, 10/4। তুমি বলতে পারো স্যার আপনি এই দুই অংশ নিয়ে কেন করছেন? পুরো অংশ নিয়ে দেখি করেন তো, দেখি দেখি পারেন কিনা। অনেকে এটা বলতে পারে তাদের জন্য। পুরো অংশ কি করছি? 60 - 0 মানে শেষ বেগ হচ্ছে কত? 60, আদি বেগ হচ্ছে কত? 0, সময় কত? 24। 90/24। যেটা দিয়ে করো না করো তোমার আনসার কি কি হবে? সেমই আসবে। 10/4 এর জন্য যেটা, 60/24 এর জন্য কি সেম আনসারই আসবে। বলতে পারছি? আচ্ছা তাহলে S6 বের করুন। 2.66। হ্যাঁ, তাহলে আনসার কত আসছে তোমাদের? 2.66। 2.5, 2.5 সামথিং এরকম আসছে। ওকে, তাহলে এটা যদি কাজ করো তোমরা, টোটাল মান আসবে কত? 2.5। আনসারটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, ওয়েট করো। ওকে, এরপরে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। এর লেখচিত্র আঁকতে হবে। মনে হচ্ছে অনেক বেশি কঠিন, অনেক বেশি ইজি। চলো তোমাদেরকে লেখচিত্রটা দেখাই। সবাই লেখচিত্রটা দেখো। এই ধরনের একটা লেখচিত্র আসবে, ঠিক আছে? এই ধরনের 0 সেকেন্ডে 0, 4 সেকেন্ডে 10, 8 সেকেন্ডে 20, 12 সেকেন্ডে 30, এরকম করে করে তুমি যদি ড্র করো এই ধরনের একটা কি আসবে? লেখচিত্র আসবে, ঠিক আছে? আর মনে হয় এটা বুঝাতে হচ্ছে না। এরপর 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। স্যার স্যার স্যার, একটা প্রশ্ন আছে, ওই একের গড় মধ্যে যেটা ষষ্ঠ সেকেন্ডের মান নির্ণয় করতে বলছেন, সেখানে ইউটি প্লাস হাফ এটি, হাফ এটির মধ্যে ইউটি প্লাস হাফ এটা কমন নিলে দেখা যাচ্ছে কি? টি 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 একজনের 6 একজনের 5, কেমনে কমন হবে বাবা? স্যার ইউ
ইউটি সমান মান 0 না? হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কমন নিতে পারবা, সবসময় সেম হবে এমন তো কোনো কথা নেই। করতে পারবা তো, তুমি যেভাবে সেভাবে করতে পারবা, সমস্যা নেই। ওকে, একজনে কোশ্চেন করলো স্যার ঢালটা কিভাবে নির্ণয় করবো বুঝে দেন। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। লেখচিত্র অঙ্কন করা পারবো, ঢাল নির্ণয় অনেকে পারি না। ঢাল, ঢাল, ঢাল মানে কি? টেনজেন্ট। এই দেখো, ঢাল মানে কি? ঢাল, নতি, আনতি, ট্যানজেন্ট, স্পর্শক সব একই কথা। টেন, টেন মানে কি? এই দেখো, টেন মানে কি? আমি এখানে সবকিছু তোমাদের জন্য কি লিখে দিচ্ছি সুন্দর করে। টেন, ঢাল হচ্ছে টেন, টেন মানে কি? লম্ব বাই ভূমি। তুমি এখান থেকে যে কোনো একটা অংশ নিয়ে কাজ করো, যে কোনো একটা, হয় এটা না হলে এটা, যে কোনো একটা অংশ নিয়ে কাজ করো। ধরো আমি এটা নিয়ে কাজ করব, এখানে ওরা কি নিয়ে কাজ করছে? এপিএম ও নিয়ে কাজ করছে, তো আমি ধরো এখানে এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে, এটা ধরে কি, ধরো এটা ধরে কিউ, এটা ধরি এন, হ্যাঁ, এটা ধরি হচ্ছে আর। বলতো এই অংশের জন্য লম্ব কি? লম্ব কি? বলো, এই অংশের জন্য লম্ব কি হবে? অনেকে বলবে স্যার কিউএন 4, 10, স্যার কিউএন 10 10। তারপরে লম্ব হচ্ছে 10। ভূমি, এটা হচ্ছে ভূমি, বুঝো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি। এটা কি? এটা কি? ভূমি। ভূমি কত এখানে? ভূমি কত? 4, 10/4, দেখো কত আসছে। আমার কথা বিশ্বাস করো নাই, আসো এটাকে লম্ব ধরো, এটা ধরে কি? এটা ধরে কি? ধরো এটা কি? এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স জেড। এক্স জেড মানে কি? ওয়াই, ওয়াই আর কি? ও ওয়াই। বলো লম্ব কি? বলো লম্ব কি? 60। ভূমি কি? এক্স ওয়াই 24। দেখো, এটার যে মান এটারও কিন্তু সেম মান, 24 এখানে যে মান আসবে এখানেও কিন্তু সেম মান আসবে। তার মানে তুমি যে অংশটা নিয়ে কাজ করো না কেন, ঢাল সমান হবে। এবার কথা হচ্ছে স্যার, এবার তো তারা কোশ্চেন বলতে পারে কেন প্রতিটা বিন্দুতে, কেন প্রতিটা বিন্দুতে ঢাল সমান হচ্ছে? বলতে পারবা কেন প্রতিটা বিন্দুতে ঢাল সমান হচ্ছে? কারো কাছে কি স্যার জবাব আছে? সমত্বরণের কারণে। ভেরি গুড। সমত্বরণ। এটা একটা সমত্বরণ। সমত্বরণ মানে সব জায়গায় ত্বরণ সমান। আসো, আমরা যেখানে লিখছি লম্ব বাই ভূমি, মূলত এখানে লম্বটা কি? খেয়াল করে দেখো লম্বটা কি? লম্বটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা যে কথা, ব্যাক এটা কথা না, ভি। লম্ব দ্বারা কি বোঝাচ্ছে? ভি। বুঝতেছো? তারপর এটা, এটা মানে কি? ভূমি মানে কি? টি। ঠিক আছে, তো আমরা করি না জিনিসটা ভি সমান ইউ প্লাস এটি, ওখান থেকে আসলে মানে ভি সমান, ওই আমরা করি না এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটাই ত্বরণ। এখানে ঢাল মানে হচ্ছে কি? ত্বরণ। বেগ বাই সময় মানে কি? ত্বরণ। মনে আছে? ত্বরণ মানে কি? বেগ বাই সময়। আচ্ছা, মাইনাস ইউ তো বাদ দাও, অনেক আবার এটা নিয়ে টেনশনে পড়বা। আবার বুঝো জিনিসটা, প্রশ্ন এবার অনেক সময় চেঞ্জ করে দেয়। আমরা 1 নম্বর প্রশ্ন থেকে যেতে পারিনি, কেউ কি রাগ করতেছো? পুরো একটা সেশন শেষ করে ফেলাম 1 নম্বর প্রশ্ন নিয়ে। কেউ রাগ করিও না, সময় যাক, বাট ভালো করে বুঝি। অনলাইনে ক্লাস করছি, সমস্যা কি? ঘরে বসে ক্লাস করছি, ভালো করে বুঝি। টেন মানে কি? লম্ব বাই ভূমি। এখানে লম্ব মানে কি বুঝাচ্ছে? বি। লম্ব মানে কি বুঝাচ্ছে? এগুলোকে কেটে দিই। এই লম্ব মানে কি বুঝাচ্ছে? এই লম্ব, এই লম্ব মানে কি বুঝাচ্ছে? ভি। ভূমি মানে কি বুঝাচ্ছে? এখানে ভূমিতে কাকে রাখছে? সময়কে। তাহলে ভি বাই টি মানে বেগ বাই সময়। বেগ বাই সময় মানে কি? ত্বরণ। তাহলে ঢাল একই কেন? কারণ এটা সমত্বরণে। কি সমান? ত্বরণ সমান, সমত্বরণ। তাই এখানে ঢালগুলো কি হয়ে গেছে? একই হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই এখন আবার জয়েন দাও, নতুন সেম লিঙ্কটাতে ক্লিক করে আবার সবাই জয়েন দাও। না হলে এখন জয়েন দিলে আবার 10 মিনিট পরে জয়েন দিবা। সবাই আবার জয়েন দাও। জুমের এই জিনিসটা একটু বেশি প্যাথেটিক, কি করবো, গরিব মানুষ, টাকাও নাই যে কিনবো। একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। 5 সেকেন্ডে 50 মিটার স্থির অবস্থান মানে কি? ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে, টি হচ্ছে 5,
50 মিটার, এস হচ্ছে 50 মিটার পথ অতিক্রম করে। তাহলে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? তো আমার একটা স্টুডেন্ট ছিল, মানে ওই আগের আগের বছর আর কি, সে ট্রাই করো, সবাই তো জয়েন করছে, মানে তুমি মোবাইলটা রিস্টার্ট দিয়ে দেখো বা কি প্রবলেম ছিল সেটা একটু খুঁজে বের করো। সবাই তো জয়েন করছে, আমি তো কেন বুঝতেছি না। লিংকে ক্লিক করে দেখো। ওকে, 50 মিটার পথ অতিক্রম করে। তো আমার একটা স্টুডেন্ট মানে এই এই ধরনের কোশ্চেনটা কিভাবে করে করতো জানো? অন্যভাবে নিও না। 5 সেকেন্ডে অতিক্রম করে 50 মিটার, হ্যাঁ, 5 সেকেন্ডে অতিক্রম করে 50 মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করে 50/5 সমান 10 মিটার। সুতরাং 15 সেকেন্ডে অতিক্রম করে 10 গুণ 15 কত হয়? 150 মিটার। এভাবে করে সে কাজটা করতো। এটা ভুল। বলো তো এখানে এটা ভুল কেন? ঐকিক নিয়ম দিতে আমরা তো অঙ্ক করছি, কত অঙ্ক করছি। 5 জন মানুষ একটা কাজ 10 দিনে করে, তাহলে একজন মানুষ কতদিনে করবে? 20 জন মানুষ কতদিনে করবে কাজটা? স্যার এখানে ত্বরণ আছে না? স্যার Very ঐকিক good. নিয়মে করছে এটা। শোনো, ওই এখন যে বলছো তারটা একদম পারফেক্ট। এটা কিভাবে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে। 5 সেকেন্ডে যে 50 মিটার গেছে, পরের 5 সেকেন্ডে সে আর 50 মিটার যাবে না, কারণ সে ত্বরণে যাচ্ছে। তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে তুমি ঐকিক নিয়ম দিয়ে কাজটা করতে পারবা না। বুঝে গেছে? তাহলে তোমাকে এখান থেকে কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে আগে। ঠিক আছে, ত্বরণ বের করতে হবে। তো এই এই তথ্যগুলো দিয়ে তুমি ত্বরণ ইজিলি বের করতে পারবা। ইউটিএস, হ্যাঁ, এখান থেকে তুমি আগে ত্বরণ বের করো। এই অংশটা থেকে ত্বরণ বের করো, মানে এটা বের করো এখান থেকে। এই বের করার পর 15 সেকেন্ডের জন্য তুমি কি বেগ বের করতে হবে। 15 সেকেন্ডের বেগ কত হবে মানে তোমাকে কি বের করতে বলছে? শেষ বেগ। বেগ কত হবে মানে কি? শেষ বেগ বের করতে বলছে, ভি বের করতে বলছে। সেক্ষেত্রে টি সমান কত ধরতে হবে? 15। টি 15, ইউ হচ্ছে 0। তুমি তো বের করতেছো তাই না? এই 4টা জিনিস দিয়ে তোমার এখানে কাজ করতে হবে, এই 4টা জিনিস দিয়ে। ঠিক আছে, ভি সমান ইউ প্লাস এটি, ইফ আই নট রং। আচ্ছা, ওরা আচ্ছা হ্যাঁ, এই তো ভি সমান ইউ ইউ প্লাস এটি দিয়ে তারা কাজটা করছে। আচ্ছা, এরপরে পরবর্তী 30 মিটার কিভাবে অতিক্রম করছে? এটা কে কে যারা যারা বুঝো না আমাকে চ্যাট বক্সে বলতে পারো, স্যার আরেকবার বুঝাই দেন। কারা যারা যারা বুঝো না আরেকবার মানে বুঝে দিতে বলতে পারো। ঠিক আছে, গ নাম্বারটা যারা যারা বুঝো না আরেকবার জিজ্ঞেস করতে পারো। আমি ঘ নাম্বারটাতে চলে যাচ্ছি, ধরে নিচ্ছি তোমরা এটা বুঝছো, সেই হিসাবে আমি ঘ নাম্বারটাতে চলে যাচ্ছি। বাট যারা বুঝো নাই আমাকে বলতে পারো, স্যার বুঝি নাই। আসো, ঘ নাম্বার চ্যাট বক্সে বলতে পারো। হাত কেন তুলছো? জানাতুল ফেরদৌস কিছু বলবা? জানাতুল ফেরদৌস কিছু বলবা? আচ্ছা, আসো। এই সমস্ত কাজগুলো করিও না অযথা, মানে সময় নষ্ট হবে। পরবর্তী 30 মিটার অতিক্রম করতে, পরবর্তী 30 মিটার, পরবর্তী 30 মিটার বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট তো সে 50 মিটার চলে গেছে, সে আরো 30 মিটার যাচ্ছে। তাহলে পরবর্তী 30 মিটার কথাটার অর্থ বোঝাচ্ছে এস ইজ ইকুয়াল টু 50 প্লাস 30 সমান কত? 80 মিটার। ঠিক আছে, আচ্ছা। পদ্ধতির মধ্যে বস্তুর কত সময় লাগবে আমাকে তারা কি বের করতে বলছে? টি বের করতে বলছে। এ জানা আছে না? এ সমান কত? এই যে যেটা বের করছিলাম। আচ্ছা, গ নাম্বার অঙ্কের জন্য এ কত বের করছিলাম দেখে নি, সেটা আমরা বারবার ইউজ করতে পারবো। 4। এ হচ্ছে কত? 4। এ হচ্ছে কত? 4। ইউ কত? 0। কথাটা বোঝার চেষ্টা করো। ইউ ইজ ইকুয়াল টু 0 আদি বেগে যাত্রা শুরু করে, এটা ছিল 50 মিটার, এটা ছিল 30 মিটার। তো এখানে যে ত্বরণ ছিল এখানেও সেম ত্বরণ। স্যার প্রশ্নটা কোথায় বলছে স্যার এখানে ত্বরণ সেম? প্রশ্নে যদি বলে না দে বুঝে নিতে হবে ত্বরণটা কি থাকবে? সেম থাকবে। প্রশ্নে যদি বলে না দে তোমার মাথায় নিতে হবে ত্বরণটা কি সেম থাকবে, যেহেতু ত্বরণের কোনো কথা বলেনি। তাহলে এখানে এই অংশে যে ত্বরণ, দ্বিতীয় অংশ কি সেম ত্বরণ থাকবে। তাহলে ইউ আছে, এ আছে। এ কত? 4। এস কত? 80। কত সময় লাগবে? জাস্ট তোমার এখানে টিটা বের করতে হবে। তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট তুমি চাইলে কি টিটা বের করে নিতে পারবা। এ তো 10 মেবি। এ 10 কেন বাবা ঋত্বিক? আচ্ছা,
ঢালের ম্যাথটা একবার বুঝিয়ে দেন, অসময় নেট প্রবলেম হচ্ছিল। সমস্যা নেই, আমি পুরো ক্লাসটা রেকর্ড দিয়ে দিবা, তুমি তাহলে রেকর্ড থেকে আরেকবার দেখে নিও, কারণ এমনিতে ক্লাসটা 30 মিনিটের উপরে করাতে পারছি না বা 40 মিনিটের উপরে করাতে পারছি না। 50 ওই যে 10 সেকেন্ড, ওই যে 10 মিনিট আবার কি ব্রেক নিতে হয়, একটু ওখান থেকে দেখে নিও। আবার পুরোটা পড়াতে গেলে বাকিরা একটু বিরক্ত হতে পারে। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, অন্যভাবে নিও না, রিকোয়েস্ট করতেছি। এ হচ্ছে 4, এ 10 কেন হবে বাবা? তুমি এখান থেকে দেখো, এ হচ্ছে 4। ঋত্বিক একটু ঠিক করে নাও, এ হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই ম্যাথটা তাহলে করতে পারবো। কত সময় লাগবে টিটা আমরা তাহলে বের করতে পারবো। না বুঝলে বলবা, স্যার বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দেন, আবার আমি তাহলে বুঝাই দেবো। ওকে, চলো 3 নাম্বারটা থেকে ঘুরে আসি। 10 গ্রাম ভরের একটি বুলেট 300 অ্যামেজিং বার। আজকে শুধু চ্যাপ্টার 2টা পড়াবো, চ্যাপ্টার 2 এর সিকিউ করাবো, এমসিকিউ করাবো, যতক্ষণ লাগে। প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে করো, যারা জয়েন দেয় নাই, কারণ যাওয়ার সময় হয়নি আর না, যারা জয়েন দেয় নাই তোমাদের ফ্রেন্ড প্লিজ একটু করে বলে দাও, কল দিয়ে হলে বলে দাও ক্লাসটা করো, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু প্লিজ ফোন দিয়ে বলে দাও, রিকোয়েস্ট করছি সবাইকে। তোমার পরিচিত ফ্রেন্ড যারা জয়েন করেন তো ওদেরকে বলে দাও জয়েন করার জন্য। ওকে, 10 গ্রাম ভরবিশিষ্ট একটি বুলেট 300 এমএস ইনভার্স 1 বেগে ABC তক্তাত্রয়ের পুরুত্বের, ভালো করে বুঝো, পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। কথাটার মানে কি? পুরুত্বের সমষ্টির 1/3, এই কথাটা দ্বারা কি বুঝাচ্ছে? পুরুত্ব কত? পুরুত্ব কি দিছে? হ্যাঁ দিছে তো। এটার পুরুত্ব 2, এটার পুরুত্ব 3, এটার পুরুত্ব কত? 4। তাহলে পুরুত্ব সমষ্টি মানে কি? 2 + 3 + 4, তাহলে 5 6 7 8 9। পুরুত্বের সমষ্টির 1/3 মানে কত হবে? 3। তাহলে এখানে মূলত কার কথা বলতে? 3 মিটার, 3 মিটার নাকি 3 সেন্টিমিটার? এগুলো কি মিটারে দিছে নাকি সেন্টিমিটারে দিছে? কিছু তো বুঝতেছি না, মিটার নাকি সেন্টিমিটার? সেন্টিমিটার। সেন্টিমিটার। এটা এগুলো সেন্টিমিটার দিয়ে করো দাদা, আমি তো দাদা ক্লাসে। কে কি করছে? ওকে, তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3। তো পুরুত্বগুলো কি? তক্তার পুরুত্ব কি? 2 + 3 আচ্ছা এটা তো মনে হয় বলছে, তাহলে কত হয়? 3 সেন্টিমিটার। পুরুত্ব হচ্ছে কত? 3 সেন্টিমিটার। ওকে, পুরুত্ব কত? 3 সেন্টিমিটার। প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল, তাহলে কত বেগে যাচ্ছিল? 300 বেগে যাচ্ছিল। ইউ হচ্ছে কত? 300। 300 বেগে গিয়ে তার বেগটা অর্ধেক হয়ে গেল। বেগ অর্ধেক হয়ে গেল মানে কি? ভি কত? 150। ভিটা কত হয়ে গেছে? 150 হয়ে গেছে। বলো এতটুকু বুঝা গেছে কিনা? তাহলে ইউ আছে, ভি আছে, এস আছে, কি বের করতে বলছে? বাদাঙ্গারি বলের মান এফ। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মধ্যে আমার হাতে এম আছে কিন্তু এ তো নাই। এ আমরা কোত্থেকে বের করবো? এগুলো থেকে, ইউ এস ভি, এগুলো থেকে আমরা এটা কি বের করতে পারবো না? বলো তো, ইউ ভি এস থেকে আমরা কি এটা বের করতে পারবো না? জি মাইনাস বাই টি দিয়ে করব। এটা ইচ্ছে সেটা দিয়ে করলে হবে। এই 4টা জিনিস যদি দেওয়া থাকে আমরা এটা বের করতে পারবো না, শুধু এটা বলো। ইয়েস। ওকে ওকে, এরপরে দেখো বুলেটটি অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। তো পুরো পুরো তক্তাটা কতটুকু ছিল জানি বলছিলাম? 2 3 4 9 সেন্টিমিটার। প্রবেশ করছে মাত্র 3 সেন্টিমিটার, বাকি আছে কত? 6 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে কি না? ঠিক আছে, এটা আমি এখানে করছি। হ্যাঁ দেখো, এটা হচ্ছে 6 সেন্টিমিটার বাকি আছে। তো আদিবেগ ছিল কত? জিনিসটা বুঝো। তোমরা বলতো স্যার আদিবেগ 150 কেমনে হয়ে গেছে, একটু বুঝো। এই এই চিত্রটা দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবা। প্রথম অংশটার জন্য এস জানি কত ছিল বলছিলাম? 3 মিটার, সরি 3 সেন্টিমিটার। হ্যাঁ, ভালো করে বুঝার চেষ্টা করো। ইউ আছে, ভি আছে, ইউ আছে, ভি আছে, এস আছে, আমরা এ বের করছি। খুব ভালো ভালো করে বুঝার চেষ্টা করো। বাকি আছে এই অংশটা, এই অংশটা কত? 6 সেন্টিমিটার। এই অংশটা কত?
6 সেন্টিমিটার, সেটা পরে, সেটা আমার এখন জানার দরকার নাই। আমরা যেটা বলছি বুঝার চেষ্টা করো। গুলিটার আদিবেগ ছিল 300, শেষ বেগ হয়ে গেছে কত 150। আবার গুলিটার আদিবেগ ছিল কত 300, শেষ বেগ হয়ে গেছে কত 150। এস হচ্ছে কত 3 সেন্টিমিটার, এ হচ্ছে হোয়াট, মানে এটা আমরা বের করলাম। এটাই আমরা এখানে ইউজ করব। এই অংশের শেষ বেগ যেটা, কথাটা বোঝার চেষ্টা করো, এই অংশের শেষ বেগ যেটা, সেটাই হচ্ছে কি এই অংশের জন্য কি আদিবেগ। আদিবেগ। এই অংশে যেটা শেষ বেগ সেটা অংশের কি আদিবেগ। এখন ওই ত্বরণে যাচ্ছিল না, ওই ত্বরণে, কথাটা বুঝো, ওই ত্বরণে এত বেগে, এই ত্বরণে এত বেগে, মানে 150 বেগে এত ত্বরণে কোথায় গিয়ে, কোথায় গিয়ে সে থেমে যাচ্ছে, মানে ভি সমান 0 হচ্ছে। আবার বুঝো, এ ত্বরণে, এ ত্বরণে এত বেগে কোথায় গিয়ে সে থেমে যাচ্ছে, এটা আমার বের করতে হবে। সবাই কি বুঝতে পারছো? বিষয়টা কি বুঝে গেছে? ইউ তাই আর এখানে ও বের করতে হবে, বি ও বের করতে হবে। ইউ হচ্ছে 150। আমার কথাটা তুমি আবার বুঝো, আগের অংশের এটাকে নিয়ে, তাহলে এ আছে, আগের অংশের এটাকে নিয়ে, মানে আচ্ছা আমি এটাও বলে দিই, এ কত, এটা 1 1 2 5 শূন্য শূন্য, এত ত্বরণে এত আদিবেগে কোথায় গিয়ে তার শেষ বেগটা 0 হচ্ছে। শুনো, সে গুলিটা যখন এই জায়গায় আসছে তার বেগটা অর্ধেক হয়ে গেছে না অলরেডি, মানে 150 হয়ে গেছে না, শেষ কত প্রবেশ করে 3 সেন্টিমিটার প্রবেশ করছে। এখন ওই আদিবেগে, ওই আদিবেগে কোথায় গিয়ে তার বেগটা থেমে যাচ্ছে, মানে 150, 100, 50, 40, 30, 20, 10, 0, এখানে কোথায় সে সে থেমে যাচ্ছে, কোথায়, ওই এসটা আমার কি বের করতে হবে। এত ত্বরণে এত আদিবেগে কোথায় গিয়ে সে থেমে যাচ্ছে, ওই এসটা আমার এখানে কি বের করতে হবে। আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে ওকে, তাহলে এটা দেখো তাহলে কত, কোথায় 1 সেন্টিমিটার, মাত্র সে 1 সেন্টিমিটার যেতে পারছে। আরো কয় সেন্টিমিটার বাকি ছিল, 6 সেন্টিমিটার, তার মধ্যে সে যেতে পারছে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, তার মানে সে পুরোপুরি যেতে পারেনি। আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে, এরপরে আসো 4 নাম্বারটা। 4 নাম্বারটা, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি ইউ ইজ ইকুয়াল টু 0। সবাই কি বুঝতে পারছো? দেখো, নাকি কাউকে আরেকবার বুঝাতে হবে? না স্যার। দেখো চ্যাট বক্সে আমাকে আনসার দিও, যদি কেউ যদি লাগে প্লিজ বলবা, রিকোয়েস্ট করছে। স্থির অবস্থা ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে একটি বাস এত ত্বরণে এ সমান 4 এত ত্বরণে চলতে শুরু করলো। ইউ আছে, এ আছে, বাসের 100 মিটার পিছনে আরেকটি গাড়ি 4 ms ইনভার্স সমবেগে চলে। এটা চিত্রের মোডটা আঁকছিলাম, হ্যাঁ এই চিত্রটার দিকে তাকালে একদম ইজি হয়ে যাবে। আচ্ছা চিত্রের দিকে একটু পরে তাকাও, আগে এখান থেকে বুঝাই। স্যার এখানে 4 নাম্বার আরেকটা হ্যাঁ শীটে 4 নাম্বার আরেকটা আপনাদের সাথে ম্যাচিং মানে সেম না। তাই কি বলো? 5 নাম্বার, 5 নাম্বার কি এটা? সেম না। ইয়েস স্যার 5 নাম্বার ঠিক আছে বাট 4 নাম্বারটা সেম না। আচ্ছা সমস্যা নেই, 4 নাম্বার আমরা এটা একটু আগে বুঝাই দিই। দেখো এখানের দিকে একটু তাকাও, বাস গাড়ি, সাউন্ড অফ রাখো, সাউন্ড অফ রাখো, এটা একটু আগে আমরা বুঝে নিই। বাস স্থির অবস্থান থেকে 4 ms ইনভার্স 2 ত্বরণে, স্থির অবস্থান থেকে 4 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছে এই বাস, এটা হচ্ছে বাস। বাসের বাসের 100 মিটার পিছন থেকে, বাসের বাসের 100 মিটার পিছন থেকে আরেকটা গাড়ি যাত্রা শুরু করছে, যে শুরু থেকেই 4 সমবেগে যাচ্ছে। এ তো স্থির অবস্থান 0 ms ইনভার্স 1 বেগে 4 ত্বরণে যাচ্ছিল।
আর এ গাড়িটা 100 মিটার পিছন থেকে, গাড়িটা 100 মিটার পিছনে থেকে 4 অ্যামেজিন বার সমবেগে, এর শুরুতেও যে বেগ শেষও সে বেগে যাচ্ছে। বলো এতটুক মাথায় গেছে কিনা, চিত্রটা সবার মাথায় গেছে কিনা দেখো। Yes, sir. বাস এখান থেকে যাচ্ছে, বাসের 100 মিটার পিছন থেকে, এটা হচ্ছে 100 মিটার, এটা হচ্ছে 100 মিটার, বাসের 100 মিটার পিছন থেকে আরেকটা কি গাড়ি যাচ্ছে। ধরি তারা এই জায়গায় এসে মিলিত হয়েছে, ধরি তারা এই জায়গায় এসে মিলিত হয়েছে। তাহলে বাসের জন্য, কথাটা বুঝো, বাসের জন্য যদি S1 হয় আর গাড়ির জন্য যদি S2 হয়, তাহলে S2 মানে কি S1 প্লাস 100 না? এই তুমি যে এত জোরে জোরে নিঃশ্বাস, এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, তোমার তো নাক ফেটে যাবে মারুয়া। শুধু ভিডিও অন রাখো, অডিও অফ রাখো। তুমি যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ তোমার নাক ফেটে যাবে বাবা, আমাদের কান ফেটে যাবে, তোমাদের নাক, তোমার নাক ফেটে যাবে। কেমন? আসো, S1 হচ্ছে বাসের, তার থেকে 100 মিটার আগে, তার থেকে 100 মিটার আগে গাড়ি যাওয়া শুরু করছে, ঠিক আছে? তার তার 100 মিটার আগে থেকে গাড়ি যাত্রা শুরু করছে। তাহলে S2 হচ্ছে এই পুরোটা না, S2 পুরোটা হচ্ছে S2, আর এটা হচ্ছে কি S1, এটা হচ্ছে কি S1। তোমরা কি বুঝতেছো? তাহলে S2 মানে কি S1 এর সাথে আরো 100 যোগ হচ্ছে না, এই 100টা যোগ হচ্ছে না S1 এর সাথে, তাহলে তো S2 সমান হচ্ছে। তাহলে S1 প্লাস 100 সমান কি S2। বলো বুঝা গেছে কিনা, বলো বুঝা গেছে কিনা? তাহলে কি বলবো দেখো, S1 প্লাস 100 সমান কি S2, S1 মানে কি UT প্লাস হাফ AT স্কোয়ার, আর S2 মানে কি VT, S2 মানে কি VT। তাহলে এভাবে করে আমরা কাজটা করব। UT প্লাস, তাহলে আদিবেগ কত, 0, এখানে আমরা কি মানগুলো বসাই দিলে কাজ শেষ। মানগুলো বসাই দিলে দেখো টি এর মানটা চলে আসবে না। প্রশ্ন প্রশ্ন কি জিজ্ঞেস করছে দেখি। ও আচ্ছা আচ্ছা, এটা আমরা ঘ নাম্বারটা করে ফেলছিলাম আগে, গ নাম্বারটা। আচ্ছা ঘ নাম্বারটা আগে বুঝাই দিই, না হলে ঘ নাম্বারটা প্রশ্নে কি বলছে দেখো, ঘ নাম্বারটা আগে বুঝাই, তারপর গ নাম্বারে যাবো। আলাদা আলাদা প্রশ্ন, এর সাথে মিল নেই। তারা কি একাধিকবার মিলিত হবে, তারা কি একাধিকবার মিলিত হবে, একাধিকবার মিলিত হবে মানে কি, তারা কি মানে আমি এখানে টিটা বের করবো, টিটা কত আসছে দেখো, টিটা কত আসছে, হ্যাঁ টি এর মানটা তো বের করা নাই। তুমি এখান থেকে টি এর মানটা বের করতে পারবে না, টি সমান মাইনাস বি ইন্টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখান থেকে তুমি একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে T1 আর T2 বের করতে পারবা না কষ্ট করে? T1 আর T2 কি বের করতে পারবে না কষ্ট করে? স্যার অবাস্তব মান আসলে? অবাস্তব মান আসছে না, যেহেতু অবাস্তব মান আসছে তার মানে কি তারা শুধু একবার মিলিত হবে নাকি, একবার মিলিত হবে না, একবার মিলিত হবে না, মিলিত হবে না, তারা কখনোই কি মিলিত হবে না। শুনো এখানে একটু শুনো, আমি যে বললাম একবার মিলিত হবে কি কারণে বলছি দেখো, যদি এটা কে করছো রামিম বাবা, এটা তোমাদের জন্য রাখছি, কোন জায়গাটা বুঝো নাই দাগানোর জন্য, তুমি এখানে দাগা দেখি শুরু করছো। বুঝো একবার মিলিত হবে কথাটার মানে কি, ধরো বাস এবং গাড়ি দুজনই একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তাহলে যাত্রা শুরুর সময় তাদের একবার একবার দেখা হচ্ছে না এই জায়গায়, এক্ষেত্রে বলবো তারা শুধু একবার মিলিত হবে, সেটা হচ্ছে যাত্রা শুরুর সময়। কিন্তু এখানে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, কেন সুযোগ নাই বলতো, কেন সুযোগ নাই? কারণ এ যেখান থেকে যাত্রা শুরু করছে তার 100 মিটার দূর থেকে এই গাড়িটা যাত্রা শুরু করছে, তো এটা তো জীবনেও মিলিত হবে না, তার মানে তারা কখনোই মিলিত হবে না। কিন্তু যদি বলে বাস এবং গাড়ি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, বাস যাচ্ছে ত্বরণে, গাড়ি যাচ্ছে সমবেগে, তাহলে হ্যাঁ এখানে মিলিত না হলো, এখানে তারা একবার কি এই শুরুতে তারা কি একবার মিলিত হয়ে গেছে, তাহলে বলতে পারবে হ্যাঁ তারা একবার মিলিত হবে, সেটা হচ্ছে যাত্রা শুরুর সময়। হ্যাঁ কিন্তু এখানে সেটার এই অঙ্কে সেটা বলার সুযোগ নাই। বলো তো মাথায় গেছে কিনা সবার, প্লিজ রিকোয়েস্ট করছি, সবার মাথায় গেছে কিনা দেখো। এটা আরেকবার, একাধিকবার মিলিত হওয়ারটা আরেকবার। তুমি দেখো এখান থেকে টি এর মান বের করতে পারতেছো না, পারতেছো? সাউন্ড অন রাখো, তুমি কি টি এর মান বের করতে পারতেছো? না স্যার। পারতেছো না, যেহেতু টি এর মান বের করতে পারছো না, না। তাহলে বুঝতে হবে তারা কি
মিলিত হবে না। এটা কি যাত্রা শুরুর সময় মিলিত হতে পারবে? রাকিন, কি করছো তুমি? না। যাত্রা শুরুর সময় কি মিলিত হতে পারবে? না, তারা কখনো না। মিলিত হতে পারবে না। কিন্তু যদি বলতো বাস এবং গাড়ি দুইজনই একই সাথে যাত্রা শুরু করছে, তার মানে বলতো কয়বার মিলিত হবে? স্যার একবার। একবার। এখানে মিলিত হবে যেটা শিওর। এখানে মিলিত হবে কিনা জানি না, কিন্তু এখানে তারা একবার মিলিত হবে। কি লিখবো? তারা শুধু একবার মিলিত হবে, সেটা হচ্ছে কি যাত্রা শুরুর সময়, অর্থাৎ t=0 সেকেন্ডে। বলো বুঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। ওকে ওকে, এরপরে আসো গ নাম্বার অঙ্ক। খুবই 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 ইম্পর্টেন্ট, গ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খাতায় লিখে রাখো। আর একটা কথা বলি, বলো, চ্যাট বক্সে স্যার বলো। বলছি আপনি মিটিংটা এখন কেটে দিয়ে আবার করেন, না হলে আমাদেরকে আবার 10 মিনিট ওয়েট করতে 10 হবে। মিনিট একটু ওয়েট করিও, সমস্যা নেই, 10 মিনিট ওয়েট করবো আর কি। যে আমি যে বক বক করছি পুরো এই 40 মিনিট, তোমার কি মানে ইচ্ছা করে না স্যার? তুমি কি চাও স্যারের গলাটা ফেটে যাক, শনিবার থেকে ক্লাস না নিক? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তাহলে 10 মিনিট ব্রেক থাকবে। ওকে, আসো। কখন বাস এবং গাড়ির বেগ সমান হবে? সবাই একটু খাতায় লিখো। এই ধরনের কখন দুইজনের বেগ সমান হবে? আচ্ছা, এভাবে করে লিখো। দুইটি গাড়ির একটি ত্বরণে আর একটি সমবেগে গেলে, সুন্দর করে কথাটা লিখো। দুইটি গাড়ির একটি ত্বরণে অপরটি সমবেগে গেলে, একটু তাড়াতাড়ি লিখো। দুইটি গাড়ির একটি ত্বরণে আর একটি সমবেগে গেলে। দুইটি গাড়ির একটি ত্বরণে আর একটি সমবেগে গেলে, লিখছো? ইয়েস কখন স্যার। কখন উভয়ের বেগ সমান হবে এই ধরনের প্রশ্নে, এখানে দেখো না, দুইটি গাড়ির মধ্যে একটা গাড়ি যাচ্ছে ত্বরণে, তিরিং 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 করে লাফ দিয়ে দিয়ে যাচ্ছে, আর একটা গাড়ি যাচ্ছে সমবেগে, সবসময় তার বেগটা সমান। কেমন? একটা গাড়ি যাচ্ছে ত্বরণে আর একটা গাড়ি যাচ্ছে কি সমবেগে। দুইটি গাড়ির একটি ত্বরণে একটি সমবেগে গেলে কখন তাদের বেগ সমান হবে এই ধরনের প্রশ্নে, এই ধরনের প্রশ্নে সমবেগে, এই ধরনের প্রশ্ন দিয়ে নিচে লাইনে চলে আসো। সমবেগে নিচে লাইনে চলে আসো। সমবেগে, সমবেগে যাওয়া গাড়ির, সমবেগে যাওয়া গাড়ি মানে যে যে গাড়িটা সমবেগে যাচ্ছে ওটার কথা বলছে। সমবেগে যাওয়া গাড়ির শেষ বেগ সমান, বাবা সাউন্ড অফ রাখো না, বাবা সাউন্ড অফ রাখো। হ্যাঁ, কি বললাম? সমবেগে যাওয়া গাড়ির শেষ বেগ সমান, মানে সমবেগের গাড়ির শেষ বেগ সমান, সরি ভুল ভুল লিখছি, ত্বরণের শেষ বেগ সমান অপর গাড়ির সমবেগ। কেটে দাও। ত্বরণের শেষ বেগ সমান অপর গাড়ির সমবেগ। ত্বরণের শেষ বেগ সমান মানে অপর গাড়ির সমবেগ আর কি, মানে ত্বরণের শেষ বেগ সমান অপর গাড়ির সমবেগ, এতটুকু বললে হবে। মানে কি? মানে কি ত্বরণের শেষ বেগ সমান অপর গাড়ির সমবেগ? কেন বলছে কথাটা? কখন দুইটি গাড়ির বেগ সমান হবে? বাস এবং গাড়ি বলছে তো, আমি তো তুলছি অর্ণব ভট্টাচার্য। খুব বেশি রাগ করতেছি এখন আমি। কেন এখানে তুমি ড্রয়িং করতেছো? যাও, অফ করে দিলাম অ্যানোটেশন তোমাদের জন্য। আচ্ছা, কখন উভয় গাড়ির বেগ সমান হবে? একটু বুঝার চেষ্টা করো। আচ্ছা, আমিও ড্রয়িং করছি, আমার ড্রয়িং করার দরকার নেই, আমি এখানে করে রাখছি তোমাদের জন্য। এই দেখো, গাড়িটা যাচ্ছে, খুব মনোযোগ দাও, গাড়িটা গাড়িটা যাচ্ছে কিভাবে? ত্বরণে, তাই না? না, বাস যাচ্ছে মনে হয় ত্বরণে। হ্যাঁ, বাসটা যাচ্ছে ত্বরণে, খুব মনোযোগ দাও, বাসটা যাচ্ছে ত্বরণে। ত্বরণে যাচ্ছে মানে কি? সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে কি? তার বেগ কখনো 0, কখনো 1, কখনো 2, কখনো 3, কখনো 4, কখনো 5, 6, 7 হতে পারে। ত্বরণে যাচ্ছে মানে কি? তার বেগ চেঞ্জ হতে পারে, 0, 1, 2, 3, 4, 5 এরকম হতে পারে।
কেমন? আর সমবেগে যে যাচ্ছে তার বেগটা সবসময় কি সেম। সমবেগে যে যাচ্ছে তার বেগটা সবসময় কি সেম। 4 4 4, এর তো কখনো চেঞ্জ হচ্ছে না। এখন কথাটা বুঝো, এই সময়ে তার বেগটা কি সেম সেম হচ্ছে না, এখানে সেম হচ্ছে না, এখানে তাও না, এখানে না। কিন্তু দেখো তো এই জায়গায় দুইটা গাড়ির বেগ সেম হয়ে গেছে না? তাহলে চারটা তো সবসময় 4, কিন্তু এই চারটা সবসময় কি 4 না, এটা চেঞ্জ হয়ে হয়ে 4 আসছে। তার মানে ত্বরণের শেষ বেগটাকে আমার কত ধরতে হচ্ছে? 4 ধরতে হচ্ছে। ঠিক আছে, ত্বরণের শেষ বেগটাকে আমার কত ধরতে হচ্ছে? 4। ত্বরণে যে গাড়িটা যাচ্ছে, সাউন্ডটা কি অন করছে বারবার? খুব মনোযোগ দিয়ে বুঝো বাবা, আমি আবার বলছি, সমবেগে যে যাচ্ছে তার বেগ তো সবসময় 4, সবসময় 4, এটা তো চেঞ্জ হবে না। কিন্তু ত্বরণে যে যাচ্ছে, ত্বরণে যে যাচ্ছে তার বেগ তো চেঞ্জ হতে পারে। তার বেগ কখনো 0 1 2 3 4 5, এই যে 4 বললাম, 4 4 যখনই হচ্ছে তখনই কি অপর গাড়ির সাথে মিলে যাচ্ছে না? প্রশ্ন জিজ্ঞেস করছে কখন উভয়ের বেগ সমান হবে। আমরা বুঝবো এই ধরনের প্রশ্ন বললে যখন ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ অপর বস্তুর সমবেগের সমান হবে, তখনই উভয়ের বেগ সমান হবে আমরা বলতে পারবো। কি বললাম? ত্বরণে থাকা বস্তুর, ত্বরণে থাকা বস্তুর, ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ যদি অপরজনের সমবেগের সমান হয়, ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ যদি অপরজনের সমবেগের সমান হয়, তখনই আমরা বলতে পারবো কি দুজনে কি একই বেগে যাচ্ছে। তাহলে বলো তো সবাই বুঝতে পারছো কিনা? তাইলে এইটা নিয়ে কাজ করবো আমরা, এটা নিয়ে। ইউ সমান কত এখানে? 0। টি সমান হোয়াট? কখন জিজ্ঞেস করছো না কখন উভয়ের বেগ সমান হবে? টি সমান হোয়াট? ভি সমান কত? 4। এ সমান 4। এখান থেকে আমরা টিটা বের করতে পারবো না? বলো তো সবার মাথায় একদম ভালো মতো গেছে কিনা যে অঙ্কটা ক্লিয়ার করতে পারছি না? খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এইটা টপিক নেম তোমরা দিয়ে দিবা। টপিক নেম দিয়ে দিবা হচ্ছে উপরের লাইনটা যেটা বলছিলাম, উভয়ের বেগ কখন সমান হবে, এই ধরনের প্রশ্ন। এটা কিন্তু তোমাদেরকে ক্লাস 9-এ করাছিলাম, যারা ক্লাস 9 থেকে পড়তেছো। যারা নতুন ওরা কিন্তু হয়তো আগে কখনো করো নাই। বুঝতে পারছো কিনা দেখো, না বুঝলে বলো, আমি প্রয়োজন আবার বুঝাই দিব। স্যার স্যার হ্যাঁ, আবার একটু বলেন। আচ্ছা, তুমি সাউন্ডটা অন রাখো। ত্বরণে যে যাচ্ছে তার আচ্ছা, আদিবেগ কত ছিল? বলো বলো, সাউন্ড অন রাখো। ত্বরণে যে ছিল তার আদিবেগ কত ছিল? 0, হ্যাঁ কি না? 0 0 তার বেগ, 0। তার বেগ চেঞ্জ হতে পারে না? 1 2 3 4 5 চেঞ্জ হতে পারে না? হ্যাঁ স্যার। তো 4 যখন হয়েছে, 4 যখন হয়েছে তখন কি এর সমান হয়ে গেছে না? হ্যাঁ তখন উভয়ই সমান হয়েছে। কখন তারা সমান হয়েছে? যখন উভয়ের বেগ, পরের 5 নাম্বার কোশ্চেনটা একদম ইজি, এটা এটা আমাদের না করলেও চলবে। এখানে আসলে কিছু মান তোমরা পাও নাই, এখানে মান ধরতে হবে। মানগুলো একটু তোমরা লিখে নিও। এই গ্রাফটা একটু তোমরা লিখে নিও, অ্যাসেস নিও না আপাতত, পরে তোমরা লিখে নিও। এটা এটা হচ্ছে 8, কেমন? এটা হচ্ছে 8, তোমরা এটা লিখে নিও। এটা 4, এটা 7। ওকে, এটা তোমরা লিখে নিও। এই ডায়াগ্রাম একটু করে ড্র বা এই যে অ্যাসেস নিয়ে নাও, শুধু এই জায়গাগুলোতে ওটা করে নিলে হয়ে যাবে। ওকে, এটা আমি আর করাচ্ছি না। এগুলো এগুলো তোমরা অনেক করছো। এটা যাচ্ছে ত্বরণে, এটা যাচ্ছে সমবেগে, এটা যাচ্ছে কি মন্দনে। হ্যাঁ, এটা তোমরা অধিকাংশ দ্রুতটা বের করবা। খুব ইজি একটা অঙ্ক। কিভাবে করে করবা দেখো, এটা হচ্ছে ইউ, যেমন এটা এখানে এখানে 3 বুঝাচ্ছে। তোমাদের বইয়ে দেখো তো এটা কি 3 বুঝাচ্ছে নাকি 4 বুঝাচ্ছে? আনসার শিটে তো এটাকে 4 4 দেখাইছে, এই জন্য বলছি। তোমাদের শিটে দেখো তো 3 বুঝাচ্ছে নাকি 4 বুঝাচ্ছে এই লাইনটা? এবার যদি লাইন ড্র করো, এবার লাইন ড্র করলে এটা স্যার কি 3 বুঝাচ্ছে 3। 3, তাহলে এটা তিনি ধরো। তাহলে মিলবে না। তোমাদের সাথে আমার শিটের আনসার নাও মিলতে পারে। ঠিক আছে, না মিললে মাইন্ড করার সুযোগ নাই। ওকে, আর এটা এটা কত দেখাচ্ছে? এটাকে কোথায় আনবো? 7 আনবো নাকি 6 আনবো? মাঝামাঝি? বাবা ভেজাল আছে তাহলে। আচ্ছা, এই অংশের দূরত্ব কিভাবে করে বের করবা? ও, এখানে আবার ভিউ দেওয়া নেই। এটা পুরোটা কোশ্চেন ভুল দিছে, মানে উল্টাপাল্টা দিছে। প্রশ্ন কঠিন করতে গেলে কিন্তু তথ্যই দেয় নাই।
তোমরা এটা তাহলে একটু ওই যে লিখে নিও, পরে হয়তো বা ওদের স্কুলে কারেকশন দিছে কিন্তু প্রশ্নের কারেকশনটা ওরা ঠিক আনে নাই। এটা একটু তোমরা তাহলে তুলে নিও, এটা তোমরা সবাই পারবা। দেখো আমি যদি এই চিত্রটা দিয়ে বুঝাই, ধরো তোমার আমাকে কোশ্চেন ওটা একটু চেঞ্জ করে এটা দিছে স্কুলে, ঠিক আছে, এটা ওরা হাতে লিখে দিছে মনে করো। দেখো ও এ অংশের দূরত্ব আমরা কেমনে করে বের করব? ও এ অংশ ত্বরণে যাচ্ছে, ইউ কত 0, ভি কত 8। তো আমরা জানি এস ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে S1 ধরি, এটাকে ধরি S1, এটা ধরি S2, এটা ধরি কি S3। S1 সমান কি হবে? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ হচ্ছে কি 0, ভি হচ্ছে কি 8 ডিভাইড বাই 2 ইন্টু টি হচ্ছে কত 4। S1 চলে আসছে। S2 মানে কি? S2 মানে কি? সমবেগ। সমবেগ বললে কি হয়? সমবেগ বললে কি হয়? ভিটি। ভি কত? কত বেগে যাচ্ছে? 8 বেগে। কত সময় ধরে গেছে? 4 থেকে 7, 5 6 7, 5 6 7, 3 24। S3 কত হবে? ইউ প্লাস ভি, ইউ কত 8 প্লাস ভি কত? ভি কত হবে দেখি তোমরা বলো, ভি কত হবে? 10 না? বলো তো ভি কত হবে? 10 10 হবে না? বলো তো ভি কত হবে? 10। দেখি আনসার চ্যাট বক্সে কি বলে, ভি কত হবে দেখি বলো, মুখে আনসার দিও না, কেউ মুখে আনসার দিও না। ভি কত? 10। ওয়াও ভেরি গুড সুমাইতা, 10। ও ও লিখছে 10। আচ্ছা সেই মনি বাবা, এগুলো হচ্ছে ইউবি। ইউ হচ্ছে 8, ইউ হচ্ছে কত 8, বি হচ্ছে 0 0 0 10। এখানে 10 বলতে এগুলোকে বুঝাচ্ছে, সময়কে বুঝাচ্ছে, 0 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 10 সেকেন্ডে। হ্যাঁ এই তাহলে সময় কত হবে? 7 থেকে 10 মানে কত? 8 9 10 3। তাহলে এস মানে কি S1 প্লাস S2 প্লাস S3। যারা বুঝো না এটা তাদেরকে আবার বুঝাচ্ছি। দেখো এই অংশের জন্য দূরত্ব কেমনে বের করব? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ হচ্ছে 0, ভি হচ্ছে 8 ডিভাইড বাই 2 ইন্টু টি হচ্ছে কত 4। S2 হচ্ছে সমবেগ, তাই ভি ইন্টু টি। S3 হচ্ছে কি ইউ প্লাস ভি বাই, কি লিখছি এটা, ছি 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 ছি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে কত হবে? 4 গুণ 3 যেটা 12। তাহলে S1 S2 S3 যোগ করলেই আমাদের টোটাল অ্যান্সারটা চলে আসবে। বলো তো সবাই বুঝতে পারছো কিনা? সবাই জয়েন দেয় নাই? হাই হাই। তাহলে এটা করায় ছুটি দিয়ে দিব। ওকে ওকে, এরকম ক্লাস তোমরা আর পাবে বাবা। অফলাইনে গেলে আমরা কি অতক্ষণ সময় পাবে? 45 মিনিটস একটা ক্লাস থাকে বা 1 ঘন্টার কি বলে 1.5 ঘন্টার একটা ক্লাস থাকে, এইভাবে করে ধরে ধরে করাতে পারবো? তোমরা একটা সুযোগ পাচ্ছ, সবার জয়েন দেওয়া দরকার ছিল, 3বার 4বার 5বার জয়েন দিন, অসুবিধা কোথায়? বাট ভালো জিনিস পাচ্ছি না আমরা সবাই? বেকুব। আচ্ছা আবার আসতে দেখি, ঠিক আছে আসুক। কোন রেখা যত খাড়া বস্তুর ত্বরণ তত বেশি? কোন রেখা যত খাড়া বস্তুর ত্বরণ তত বেশি। অঙ্কটা কিভাবে করে করব? শুনো, তুমি এই অংশের ত্বরণ বের করতে পারবে না? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক সেমভাবে তুমি এই অংশের ত্বরণ বের করতে পারবে না? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তুমি দেখো না, নিজেই দেখো কোন এটা বড় হয়। তুমি এই অংশটার এ বের করো, এই অংশটারও এ বের করো। তো যে রেখাটা যত বেশি খাড়া, যেটা যত বেশি খাড়া সেটা তত বেশি ত্বরণ, তার তত বেশি ত্বরণ, এটাই বলছে। যে রেখা যত বেশি খাড়া তার ত্বরণ তত বেশি। বলো তো বুঝা গেছে কিনা? করতে পারবো কিনা 5 নাম্বারটা? সবাই বলো তো 5 নাম্বারটা করতে পারবো কিনা? সবাই বলো পারবো কিনা, কথা বলে না। বলছি সবাইকে ভিডিও অন রেখে ক্লাস করতে। হ্যাঁ কি বলো, মাথা কি গেছে? ইয়েস স্যার। এই তো এখানে চ্যাট বক্সে বললে হচ্ছে না, ইয়েস স্যার করতে হয় পাগলের মতো। পাবনা থেকে ছাড়া পাইছে এটাকে। সে যেই হোক, তোমরা ফ্রেন্ডরা
তোমাদের বন্ধুর দায়িত্ব পালন করো। ওমা আপনি কেন বলতে বলছেন? আরে চ্যাট বক্সে বলতে বলছি বেকুব। ও সেটা তুমি তুমি ছিলে, কি নাম তোমার? আচ্ছা যাই হোক, ওকে। ও পাবনা থেকে ছাড়া পাই নাই স্যার, ও জন্মই পাবনাতে হয়েছিল। তোর এই কথাটাই কেন বলতে হলো? মেইন কথা তো কখনো বলস নাই, ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করে তুমি বলস না। সম্মানিত অভিভাবক বৃন্দ, সালাম আদাব নমস্কার। সবাই প্লিজ জুম ক্লাস চলাকালীন সময়ে আপনার সন্তানের পাশে বসুন। দেখুন সে ক্লাসগুলো ঠিক মতো করছে কিনা, খাতায় সবগুলো জিনিস লিখে নিচ্ছে কিনা, নাকি সে ক্লাসের নাম দিয়ে ফেসবুক ক্লাস করছে বা ইউটিউব ক্লাস করছে। ইয়ারফোন লাগানো স্যার। সাউন্ড অফ অফ রেখে ক্লাস করুন। ওকে, এবার আসো দুইজন, এটা ছি অঙ্ক, এটা তোমরা একটু আনসার থেকে দেখে নিও, এটা একদম ইজি। এটা একটু কষ্ট করে তোমরা এখান থেকে দেখে নিও, আনসার শিট থেকে দেখে নিলে পারবা। এটা একদম ছি একটা অঙ্ক, অতটা স্যার আমাদের বইয়ের সঙ্গে মিল নাই। কোনটা 6 নাম্বারটা? হ্যাঁ কিরে ভাই, স্যার। আমাকে এটা ওরা কি দিছে আনসার শিট? যাই হোক, মিল না না থাকলে ভালো হয়েছে, এটা 6 নাম্বারটা এমনি তো ইম্পর্টেন্ট না, ভালো হয়েছে দেয়নি। 7 নাম্বারটা তো মনে হয় মিল নেই না, 7 নাম্বারটা? 7 নাম্বারটা স্যার মিল আছে। মিল আছে। 7 নাম্বারটা মিল আছে, এটা আমার কোনো দোষ নাই, আমি চেঞ্জ করে দিছিলাম, মানে ওই যে আনসার শিটটা আর আমাকে এডিট করে দেয় নাই ওরা। ওকে, দুর্ঘটনার অঙ্ক, মানে সবগুলো টপিক থেকে ট্রাই করছি একটু একটু করে অঙ্ক করার জন্য। এটা তোমরা ছোটবেলায় করছিলে বলে মনে হচ্ছে দুর্ঘটনার অঙ্কটা। এখানে দুইটা গাড়ির অঙ্কটা আর কি, যে একটু আগে আমরা দুইটা গাড়ির অঙ্ক করলাম না, এখান থেকে একজন যাচ্ছে 10 কিলোমিটার দূর থেকে আরেকটা গাড়ি যাচ্ছে, মিলিত হওয়ার অঙ্ক এগুলো। যাত্রা শুরুর প্রথম সেকেন্ডে মাইক্রোবাসটি কত দূরত্ব অতিক্রম করবে বলো? প্রথম সেকেন্ড মানে কি? 1 সেকেন্ড আর কি বাপ। এই এটা ইজি অঙ্ক একদম, এই দেখো 1 সেকেন্ডের দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। এটা তোমরা করলেই করলেই কি 3 নাম্বার ফ্রিতে পেয়ে গেছো। চৌরাস্তার মোড়ে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা কিভাবে করে বুঝবা? এটা হচ্ছে চৌরাস্তার মোড়, এটা কিভাবে করে বুঝবা? এর এখানে আসতে কত সময় লাগে, এর এখানে আসতে কত সময় লাগে, হয় টি অথবা এস বের করবা। ওই সময়ে সে এই জায়গায় পৌঁছাতে পারছে কিনা, এই জায়গায় পৌঁছাতে পারছে কিনা ওই সময়ে, একই সময়ে যদি তারা 1 বিন্দুতে চলে আসে তার মানে কি অবশ্যই দুর্ঘটনা ঘটবে। একটু করে দেখে নাও। মোটর সাইকেলের ক্ষেত্রে ওই দূরত্ব যেতে, হ্যাঁ চৌরাস্তা থেকে, কথাটা একটু বোঝার চেষ্টা করো, এই চৌরাস্তা থেকে মোটর সাইকেলের দূরত্ব কত বলেছে? 60। এই চৌরাস্তা থেকে মাইক্রোবাসের দূরত্ব কত বলেছে? 120। কেমন? এটাই লিখেছে দেখো, চৌরাস্তা থেকে মোটর সাইকেল হচ্ছে 60, চৌরাস্তা থেকে মাইক্রোবাস হচ্ছে কত? 120। গলা কিন্তু ভেঙে যাচ্ছে, তোমাদের মাথায় যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, একটু বুঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো। একটা ম্যাথ নিয়ে কতক্ষণ? চৌরাস্তা থেকে মোটরসাইকেল কত? 60, চৌরাস্তা থেকে মাইক্রোবাস কত? 120 গেল গা। মাইক্রোবাসের বেগ কত? 22.22। মোটরসাইকেলের বেগ কত? 0 ত্বরণ। আচ্ছা এগুলো সব মোটরসাইকেলের, এগুলো সব মোটরসাইকেলের, তাহলে তুমি এখান থেকে টি বের করো, মানে কি? শুনো, বুঝার চেষ্টা করো। 0 এমএস ইনভার্স 1 বেগে 4 ত্বরণে 60 মিটার যেতে, মানে এখান থেকে এখানে যেতে মোটরসাইকেলের কত সময় লাগে বের করো, বলো মাথায় যাচ্ছে কিনা? মোটরসাইকেলটা এই জায়গায় ছিল, এই জায়গায় মোটরসাইকেল, এই জায়গায় হচ্ছে চৌরাস্তা, এই জায়গা থেকে 0 এমএস ইনভার্স 1 মানে স্থির বেগে 4 ত্বরণে 60 মিটার যেতে কত সময় লাগে বের করো। আবার এই জায়গা থেকে এখানে মনে করো বাস চৌরাস্তায় যেতে, চৌরাস্তা হচ্ছে কত? 120। কিরে ভাই সাউন্ড অন করে কে? ঘরের সব কথা শুনে বলছি বাবা, তোমাদের পার্সোনাল কথা। কৃত্তিকা রুদ্র, তোর মৃত্তিকা রুদ্র, এটা কে? এমনি ভিডিও একটা অন করে রাখছে, তার ঘরের সিলিং দেখাচ্ছে, ঘরের সিলিংটা তোমার অনেক সুন্দর, অনেক সুন্দর ইন্টেরিয়রের কাজ করছো, দারুণ কাজ। ফ্লেক্স শেষ, বাস দিয়ে ফেলছে, আবার পরে চলে আসি। এই মাইক্রোবাস থেকে চৌরাস্তার দূরত্ব হচ্ছে কত? 120 মিটার।
আর মাইক্রোবাসটা কিভাবে যাচ্ছে? মাইক্রোবাস জানি কিভাবে যাচ্ছে? সমবেগে, 80 সমবেগে। এই মাইক্রোবাস যাচ্ছে কি 80। ও 80 কি 80 সমবেগ দিল না? ও খেয়াল করছো? সমবেগটা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে। এটাকে তোমার কিসে কনভার্ট করতে হবে? এমএস ইনভার্স ওয়ারে। আমি এটা খেয়াল করি নাই, তোমরা খেয়াল করছো কারণ তোমরা অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা, তাহলে আহ এটার ভিটা কত একটু করে দেখে নি। 22.22। কত ভি? কত? 22.22। দেখো, এত বেগে এত দূরত্বে যেতে সময়টা বের করি। দেখি তোমরা বলো তো, দুর্ঘটনা ঘটবে যদি টি গুলো কি হয়? বড় হয় নাকি ছোট হয়? কে কে বলতে পারবা? চ্যাট বক্সে বলো দেখি, কে কে বলতে পারো। দেখি কার কার মাথায় আসলে সেন্স আছে। দুর্ঘটনা ঘটবে যদি টি গুলো কি হয়? বড় হয় নাকি ছোট হয়? দেখি কে বলে। বাহ, আশফাক হয়নি। তুহিন আদ্রি ভেরি গুড। ঋত্বিক, মারজান, আশপিতা, বাহ, পাগল তো দেখি বুদ্ধি আছে। তারপরে হচ্ছে ধ্রুবদীপ, সৃজা, বাবা সবাই আনসার দিয়ে দিচ্ছ, সবাই পারো। আহনাফ, অন্নপূর্ণা, এই ছোট থাপ্পড় দিব ধরো, কি বলে টি ছোট হলে সেই মনিউ। মানে দেখো অন্নপূর্ণা কি বলছে, দেখো টি, এই টি যেতে মনে করো লাগে 10 সেকেন্ড, এই টি যেতে লাগে মনে করো 6 সেকেন্ড। তো এই তো অলরেডি 6 সেকেন্ডে সেটা পার করে ফেলছে বাবা, 6 সেকেন্ডে। 10 সেকেন্ড সে এই জায়গায়, তাহলে কেমনে দুর্ঘটনা ঘটে? ছি বাবা, অন্নপূর্ণা কি বলছো তুমি? এটা কষ্ট পেয়েছো অনেক বেশি। দুইজনের সময় সমান হলে একই সময়ে যদি এই জায়গায় আসে, যে সময়ে সে এখানে আসতেছে সেই সময় যদি সে এখানে আসে, তার মানে কি দুর্ঘটনা ঘটবে। একই সময়ে যদি দুইজনে এই জায়গায় আসে তাহলে দুর্ঘটনা ঘটবে। মানে কি টি যদি সমান হয় দুর্ঘটনা ঘটবে। খাতায় লিখে রাখো, টি সমান হলে দুর্ঘটনা ঘটবে। খাতায় লিখে রাখো, টি সমান হলে দুর্ঘটনা ঘটবে। যেহেতু টি সমান হয়নি তাহলে দুর্ঘটনা ঘটবে না। তো অনেকে বললো স্যার 5.4, 5.4, নো, ন্যানো সেকেন্ডেরও ব্যাপার থাকতে পারে। 5.40-তে সে এই জায়গায়, 5.47-এ সে এখানে, সরি 5.40-তে সে এই জায়গায় মনে করো, আর এই 5.40 সে এই জায়গায়, তাহলে কি দুর্ঘটনা ঘটবে? সে কি তার ছায়ার সাথে দুর্ঘটনা ঘটাবে? ছায়ার সাথে? ঠিক আছে, একদম এক্সাক্ট হতে হবে তাহলেই দুর্ঘটনা ঘটবে। যেহেতু এক্সাক্ট না, তার মানে দুর্ঘটনা ঘটবে না। আশা করি সবাই বুঝতে পারছো। ভাইরা আমার বলো তো, সবাই বুঝতে পারছো কিনা? 10টা বেজে গেছে, তোমরা বলো। 10টা বেজে গেছে, তোমরা বলো আর কি কন্টিনিউ করবো নাকি এখানে ছুটি দিব? তোমাদের তোমাদের উপর। কন্টিনিউ করেন, বাকিরা বলো, কন্টিনিউ করেন। মুখে কোনো কথা হবে না। তারপরে অনেকের গার্ডিয়ান আছে যে এই যে কি, ঠিক আছে আসো। 8 নাম্বারটা, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব, এটাও করাতে হবে। প্রথম সেকেন্ডে 1 মিটার, মানে 1 সেকেন্ডে 1 মিটার। প্রথম 4 সেকেন্ড চলার পর সমবেগে দেখো, স্থির অবস্থান ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব এস দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, অতিক্রম করে। সেম বস্তুটি 4 সেকেন্ডে, এখন টি সমান 4, চলার পর সমবেগে চলতে শুরু করে। তার মানে কি বুঝাচ্ছে বলতো? এই কথাটার মানে কি, কে কিভাবে বলবা দেখি বলতো এই কথাটা? বস্তুটি প্রথম 4 সেকেন্ড চলার পর সমবেগে চলতে শুরু করে, এই কথাটার মানে কি? দেখি কেউ বলতে পারো কিনা। স্যার সমতরণের পর সমবেগ। ভেরি গুড, প্রথম 4 সেকেন্ড তারা সমবেগে চলছে। ঠিক আছে, কথাটা বুঝার চেষ্টা করো। চলো অঙ্কটা আমরা অপারেশন করি। টি সমান যখন 0, ইউ সমান তখন 0, এবে চলতে চলতে টি সমান যখন 1, তখন এস সমান কত? 1 মিটার। এভাবে চলতে চলতে টি সমান যখন 4 সেকেন্ড, এখান থেকে সে সমবেগে চলা শুরু করছে। এখান থেকে সে সমবেগে চলা শুরু করছে। তাহলে এর আগ পর্যন্ত এতটুকু অংশ সে কিভাবে গেছে? তোমরা প্লালে এইভাবে চিত্রগুলো এঁকে রাখো। কেউ পাগল বলবে না, বলবে যে সে অনেক ব্রিলিয়ান্ট, বলবে যে সে বুঝে বুঝে করছে। টি সমান 0 থেকে যাত্রা শুরু করে প্রথম 4 সেকেন্ড পর্যন্ত সে ত্বরণে চলছে। এরপরে তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে? শেষ বেগ ভি। এই গলা শুধু ভেঙে যাচ্ছে বাবা। এখানে যেটা শেষ বেগ
এখানের জন্য সেটা কি হয়ে যাবে? সমবেগ। বুঝতে পারছো? এখানে যেটা শেষ বেগ, এখানে সেটা কি সমবেগ হয়ে যাবে। কোথা থেকে কোথায় চলে আসছে? তোমাকে কি বলছে? প্রথম 8 সেকেন্ডের দূরত্ব বাবা করতে হবে। তাহলে তুমি প্রথম 4 সেকেন্ডের দূরত্ব বের করবা, কথাটা বুঝো। দুইভাবে কাজটা করতে হবে, প্রথম 4 সেকেন্ডের দূরত্ব বের করবা, মানে এটা এটা বের করবা। এরপরে সমবেগ অংশের কত কত সেকেন্ড বের করবে দেখি বলো তো, চ্যাট বক্সে বলো। 8 সেকেন্ড বের করতে হলে এখান থেকে 4 সেকেন্ড বের করবা, আর এখান থেকে কত সেকেন্ড বের করবো? অবশ্যই 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড বের করবা কি দিয়ে? সমবেগ দিয়ে, ভিটি। আর এই 4 সেকেন্ড বের করবা কি দিয়ে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। তুমি এই অংশ থেকে যে কোনো প্রকারে এর মানটা বের করে নিবা। খুব ভালো লাগলো যে সবাই এখনো ক্লাসে আছে, মানে যে কজন স্যার শুরুতে এর মান বের না করে, হুম স্যার বলো। এর মান বের না করে ইউ প্লাস ভি বাই 2 × টি দিয়ে করা যায় না? ইউ প্লাস ভি, ভি কোথায় বাবা? v1 u0, ভি1? মানে 1 সেকেন্ডের জন্য আর কি। তুমি এটা S4 কিভাবে বের করবা? এই তো তোমার এখান থেকে আগে ত্বরণ বের করতে হবে তো বাবা। এই অংশ থেকে তোমার আগে ত্বরণ বের করতে হবে, বুঝতে পারছো? এই অংশ থেকে ত্বরণ বের করে 4 সেকেন্ডের জন্য তোমার কাজ করতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছো? ওইভাবে করলে হবে না। এই অংশ থেকে ত্বরণ বের করবা, এই ত্বরণটা নিয়ে এই ত্বরণটা নিয়ে পুরা 4 সেকেন্ডের জন্য কাজ করবা। বলো তো সবাই, সবার মাথায় গেছে কিনা? না বুঝলে বলেও, আমিও তোমার মধ্যে ছিলাম, বুঝতাম না, কিন্তু বলবা স্যারকে বিরক্ত করতে হবে, স্যার বুঝি নাই আরেকবার বুঝাই বলেন না প্লিজ। বিরক্ত করতে হবে স্যারকে, তাহলেই জানতে পারবা। আমি একদম বিরক্ত হই না বিষয়গুলো নিয়ে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসে বলো না, ঠিক আছে বুঝলাম বাপ। চ্যাট বক্সে তো কেউ দেখে না, চ্যাট বক্সে বলো স্যার আরেকবার বুঝাই দেন, এটাও কেউ বলে না, ভালো লাগে না। বুঝছি তো। আচ্ছা, সেজন্য সেজন্য বলো না। বাহ, খুব ভালো লাগলো। চতুর্থ ও অষ্টম সেকেন্ডে অর্জিত গতিশক্তির অনুপাত বের করো। মানে 4 সেকেন্ডে গতিশক্তির অনুপাত, গতিশক্তি বের করো, ইকে বের করো। ইকে অফ 4 সেকেন্ড, তাহলে ইকে অফ 8 সেকেন্ড বের করবো। এটা আমি তোমাদের দেখাবো না, ইম্পসিবল, সরি আম্পসিবল হবে এটা, আমি দেখাবোই না। এটা পারবা? হাফ এম ভি স্কোয়ার, 4 সেকেন্ডের ভিটা এখানে ইউজ করো, 8 সেকেন্ডের ভিটা এখানে ইউজ করো, হয়ে গেছে তো কাজ। এটা করালে পাপ হবে, করাচ্ছি না। 9 নাম্বার, 1000 কেজি ভরের একটি স্থির বাস চলতে শুরু করলো, বাসটা যাতে পিছনে হেলে পড়লো, ড্রাইভার একটি স্টপেজে এসে 200 নিউটন বল প্রয়োগ করে বাস থামিয়ে দিল। ছি, এটা ইজি পিজি অঙ্ক, আনসারগুলো দেখে নাও। 0.2 হবে, আর হবে 100 মিটার, পারার কথা। 10 নম্বর অঙ্ক এটা দেখো তো তোমাদেরকে দিছি কিনা 10 নম্বর অঙ্কে। হ্যাঁ Yes, স্যার sir. দিছে। আচ্ছা, 10 নম্বরটা একটু করে দেখো। এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। এবার আমরা আর ছোটখাটো জিনিস নিয়ে কাজ করবো না, একদম ডিরেক্ট মহাকর্ষ নিয়ে কাজ করবো, মানে মহাবিশ্ব নিয়ে কাজ করবো। কেমন? চলো ঘুরে আসি পৃথিবী থেকে। পুরা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এত, জানতাম না, আজকে জানলাম। পুরা পৃথিবীর ভর হচ্ছে এত, দাড়িপাল্লা দিয়ে মাপছে। এ ও বি বিন্দুতে 50 কেজি ভরের দুইজন ব্যক্তি অবস্থান করছে। এ হচ্ছে পৃথিবীর উপরে, আর বি হচ্ছে কি পৃথিবীর বাইরে, এটাই তো বুঝাচ্ছে ওরা। আচ্ছা, এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে, জি বের করতে বলছে, জি। উত্তর সব সবগুলোই দিব বাবা। আচ্ছা, দেখে নাও তো, জি সমান জি এম বাই আর স্কোয়ার। তো আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি জানি, পৃথিবীর ভর এম দিয়ে দিয়ে দিয়েছে, আর এর মান জানি, জি বের করতে পারবো না, এগুলো ইজি আছে। বি এবং এ ব্যক্তিটির ওজনের তারতম্যের কারণ, কারণ একজন তো পৃথিবীর উপর আর একজন পৃথিবীর বাইরে, সেই কারণে। দেখো, এই বস্তুটির ওজন, ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু কি, এখানে দেওয়াটা উচিত হয়নি, বাট কিছু করার নাই, কোন চ্যাপ্টার মধ্যে দিব বুঝতে পারিনি, সেজন্য এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এম জি, ওজন মানে ডব্লিউ এম জি। তো এম হচ্ছে 50 লিখলাম, জিটা বের করতে হবে। এখন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আছে, ভর আছে, এম আছে, দূরত্ব দেওয়া আছে। এই দেখো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ কেন, সে পৃথিবীতে অবস্থান করছে। কিন্তু সমস্যা বাঁধাচ্ছে কে বলতো, যে পৃথিবী থেকে, এই নিয়ে কারো সমস্যা আছে কিনা দেখো তো বাবা, এই বুঝছি কিনা দেখো তো সবাই। ইয়েস স্যার। কেন্দ্র থেকে বিটা কোথায় অবস্থিত? 8 কিলোমিটার আরো আরো দূরে অবস্থিত না? তাহলে এটার সাথে তোমার আরো 8 যোগ করতে হবে না?
এটার সাথে তোমার কি করতে হবে, 8 যোগ করতে হবে, এটার সাথে 8 কি করতে হবে, যোগ করতে হবে, মানে 8 কিলোমিটার। সেখান থেকে তুমি চাইলে কি করতে পারবা, জিবিটা বের করে, জিবি সমান কি জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার দিয়ে ডব্লিউটা বের করে ফেলতে পারবা। দুজনের ওজনের তারতম্য তো তুমি চোখেই দেখতে পাচ্ছ, যেহেতু একজন পৃথিবীতে অবস্থিত আর একজন পৃথিবী থেকে দূরে অবস্থিত, তাই তাদের ওজনের কি হচ্ছে, তারতম্য হচ্ছে। ত্বরণ যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই ওজনটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সফলতার সহিত আমরা অধ্যায় 2 এর সিকিউ গুলো শেষ করছি। শুনো, তোমাদের কাজ হচ্ছে, যেহেতু সময় আছে, এনাফ টাইম আছে, এগুলো পাশাপাশি তোমরা একটু টেস্ট পেপারের সিকিউ গুলো একটু পড়ে নিও প্লিজ, রিকোয়েস্ট লাগে। আমি আমার কাজ শেষ করে দিছি, এমসিকিউ করাবো, সমস্যা নেই, টেনশন করতে হবে না, কিন্তু আমাদের আরেকটু ফাস্ট করলে ভালো হবে। তোমরা এভাবে করে করলে আসলে অনেকদিন সময় লাগবে, যেহেতু ফিজিক্স 2 এর আমার আগে ক্লাস রেকর্ড ছিল, সেগুলো তোমাদের দিয়ে দিতে পারবো, সময় সেভ হবে। তোমরা কারণ দেখো এখানে অনেক সময় চলে আছে, আজকে অলরেডি 2 ঘন্টা 9 মিনিট তোমাদের সাথে আছে, 8টা থেকে 10টা নয়, কিন্তু 10 মিনিট গ্যাপ ছিল মাঝখানে। আহ, তোমাদের করতে হবে কি, এগুলো আগে বাসায় প্র্যাকটিস করতে হবে, তোমাদের যেরকম প্ল্যান দিছিলাম আর কি। করার পর স্যার এই নাম্বারগুলো বুঝাই দিয়েন ক্লাসে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমি তাহলে ওইগুলোই বুঝাই দিব। যারা করার তারা এভাবে করে করবে, আর যারা করার আমি 10টা মিনিট একদম এই যে এভাবে করে বুঝাইছি তাও করবে না, সত্যি কথা, এটাই বাস্তব সত্য। যারা করার তারা, আমি 10টা ম্যাথের মধ্যে 2টা ম্যাথ করালেও তারা কি সবগুলো করবে। যারা না করার তারা তাদেরকে 10টা ম্যাথ ভালো মতো বুঝাই দেওয়ার পরও এভাবে করে তারা দেখিও, আমি দেখিও না। শুক্রবার দিন যখন আমি ক্লাসে যাবো বা শনিবার দিন যখন আমি ক্লাসে যাবো, তখন যখন আমি খাতাগুলো চেক করবো, তোমাদের দেখা যাবে সেখানে অনেকজন হোমওয়ার্ক করে নেই, সত্যি অনেক কষ্ট পাবো। যারা অনলাইনে এখন ক্লাস করছো বা যারা পরে রেকর্ড দিয়ে ক্লাসটা করবো, সবার জন্যই বলছি। আমি সত্যি মানে এটা একটা গোল্ডেন চান্স পাইছি যে অনলাইনে ক্লাস নিচ্ছি বলে অনেকক্ষণ সময় নিয়ে পড়াতে পারছি, ধরে 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 ধরে। আমার মেইন ক্লাসে কিন্তু আমি এতক্ষণ পড়াতে পারতাম না কখনোই। ঠিক আছে, তোমাদের উচিত হবে ক্লাসগুলো কি করা, সুন্দর করে 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 মানে ম্যাথগুলো সবগুলো করে ফেলা, যেটা যেটা বুঝুন একটু ভালো মতো বুঝা। ঠিক আছে, তাহলে আমার পরিশ্রম আর তোমার পরিশ্রম, দুইজনের পরিশ্রম সার্থক হবে, নাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকাল আবার ধরো রাত 8টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা, বাই বাই।